মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকিলে, পাখির ন্যায় ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবেরি পুবাল হাওয়া পশ্চিমে করিছে ধাওয়া, আরবেরি পুবাল হাওয়া পশ্চিমে করিছে ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম তুমি, এই গরিবের দুঃখী সালাম তুমি পৌঁছে দিও, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নবীর পাগল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মদিনার নবীকে অনেক মোহাব্বত করে ভালোবাসে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মোহাব্বত করে ভালোবাসে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে মদিনার জমিন ছেড়ে মক্কায় যাইতে চায় না। জীবনে একবার মাত্র হজ করছে। হজ করার পর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মদিনার জমিন ছেড়ে মক্কায় আর যাবে না নিয়ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নে যোগে মুলাকাত দিয়ে দিলেন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার পর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতদিন আর বাঁচবো, আমাকে যদি একটু জানাই দিতেন, আমি আরেকটা বার হজ করে আসতাম। মদিনার মধ্যে আমার মরতে বড় ইচ্ছা করে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নবীকে অনেক মোহাব্বত করছে, ভালোবাসছে। সেই মোহাব্বত ভালোবাসা যদি আমরাও করতে পারি, তখনই আমাদেরকে বলা হবে আশিকে রাসূল। দেখা যায় নবীর সুন্নত গালের মধ্যে নাই, নবীর সুন্নত মাথার মধ্যে নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, কিন্তু নবীর আশিক দাবি করা হয়। সে কখনো আশিক না, সে হলো শয়তানের আশিক। সে শয়তানের আশিক। যে শয়তানের আশিক হয় সে দাড়ি কাটতে পারে। নবীকে যে মোহাব্বত করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতকে, প্রত্যেকটা আখলাককে গ্রহণ করে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
মহান রব বলেন, আমি রাসূলকে পাঠাইছি দুনিয়ার মধ্যে গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে। এই নবী রহমত তোমার জন্য, আমার জন্য। নবীর আদর্শ যদি গ্রহণ করতে পারি, তখনই আমি আর তুমি একজন খাঁটি নবীর আশিক হতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার কথা স্বয়ং রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আপনার উম্মতেরা যেন আপনাকে অনুসরণ করে, ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে। দেখা যায় নবীর গালে দাঁড়িয়ে আছে, মাগার আশেকে রাসূল দাবি করে আশেকে রাসূলের গালের মধ্যে দাড়ি নাই। এমন আশেকে রাসূল না, সে আশেকে শয়তান। যদি নবীকে ভালোবাসতে চাও, নবীর দেওয়া সুন্নত গুলা গ্রহণ করে নাও। নবীর দেওয়া সুন্নত যদি গ্রহণ করতে পারো, নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, আমার সুন্নত গুলা যদি গ্রহণ করো, আমাকে যদি ভালোবাসো, আমার ভালোবাসা যদি পেয়ে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ। নবী বলে, আমার যদি অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম, দুনিয়ার মানুষের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই কারণে নবীর মোহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য নবীর আখলাক গ্রহণ করতে হবে। দেখা যায় নবীর আখলাকের কোনো খবর নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই, নিজেকে আশেক রাসূল দাবি করে। এই জন্য নবীর সুন্নত যদি গ্রহণ করতে পারি, নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। নবীকে কেন ভালোবাসবো? নবীর আখলাক গ্রহণ করতে পারলে, নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। নবীর আখলাককে ভালোবাসতে হবে, নবীর চরিত্রকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মোহাব্বত করছে, ভালোবাসছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা শোনার সাথে সাথে আর সহ্য করতে পারলেন না। বিরহ বেদনা সহ্য করতে না পারে আকাশের দিকে হাত উঠে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, যে নবীকে আমি এ চোখ দ্বারা দুনিয়ার মধ্যে দেখতে পারবো না, নবীর ইন্তেকাল হয়ে গেছে, নবীকে আর দেখতে পারবো না জমিনের মধ্যে ঘোরাফেরা করতে। আয় আল্লাহ, আমি এ চক্ষুগুলা দুনিয়ার জমিনের মধ্যে আর কারো দিকে তাকাইতে চাই না। স্বয়ং রব্বুল আলামিন দোয়া কবুল করে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুগুলা বন্ধ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এই চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমি আর দুনিয়ার মধ্যে আর কারো চেহারা দেখবো না, তবে জান্নাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আমার মনটা পরিতৃপ্ত করে দেব। এটা হলো নবীর আশেক, মোহাব্বত, ভালোবাসা। নবীকে দুনিয়ার মধ্যে দেখব, আর যদি দেখতে না পারি, এই চোখের আর দরকার নাই। নবীর আশেক কেমন ছিলেন? মদিনার আনসার সাহাবী, একজন আনসার নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা একটা মৃত্যুর সংবাদ শুনেছিলেন। উহুদ যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে উহুদ যুদ্ধে। এই তথ্য যখন, মিথ্যা তথ্য যখন ছড়ায়া পড়লো, মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেল। মানুষগুলা গড়ে গড়ে, নারীরা কান্না করে, হাউমাউ করে। একজন নারী ডাক দেয়া বলে, আমি এই জমিনের মধ্যে আর থাকতে চাই না, উহুদ যুদ্ধের মধ্যে যাই, সেখানে গিয়ে হয়তো লড়াই করে শহীদ হয়ে যাব, না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত একবার যদি দেখতে না পারি, আমি আর জমিনের মধ্যে থাকতে চাই না। ওই মদিনার নারী দৌড়াইতেছে উহুদ যুদ্ধের দিকে। লোকের সাথে দেখা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ যখন হয়, সাহাবীরা ডাক দিয়ে বলে, নারী তুমি কোথায় যাও? তোমার গিয়ে লাভ নাই, ওই যুদ্ধের মধ্যে তোমার স্বামী মারা গেছে।
ওই নারী ডাক দিয়া বলে, আমার স্বামী মারা গেছে, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন। এটা হলো নবীর আশিক। ওই সাহাবী নারী আবার সামনে অগ্রসর হলেন। খানিকটা দূর যাওয়ার পর আরো কিছু মানুষ ডাক দিয়ে বলে, ও নারী, তুমি সামনে গিয়ে লাভ নাই, তোমার সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, উহুদ যুদ্ধের মধ্যে তোমার সব শেষ হয়ে গেছে। নারী ডাক দিয়ে বলে, সব শেষ হয়ে যাক, আমাকে একটু জানাই দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। যদি বলো নবী বেঁচে আছে, আমার মন শান্তি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওই যে দেখা যায় আমার আহত নবী, উহুদের ময়দানের মধ্যে দান দান মোবারক শহীদ করে রক্তাক্ত হয়ে জমিনে পড়ে গেছিল, নবী আসতেছে। ওই নারী দৌড়ে নবীর পায়ের মধ্যে দিয়ে হাত রেখে বলে, সম্মান করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা কুরবান হোক, আপনার উপর আপনি জীবিত আছেন, এটা আমার শান্ত হয়ে গেছে। উহুদ যুদ্ধের মধ্যে আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার কোনো দুঃখ নাই, তবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন শুনে আমার মনটা শান্তি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার দুনিয়ার সব কষ্ট আমি ভুলে গিয়েছি। এটা হলো আশিক রাসূল, এটা হলো আশিক রাসূল। নবীর সুন্নত, নবীর আখলাক, চরিত্র যে ব্যক্তি ভালোবাসবে, গ্রহণ করবে, নবীর সাথে জান্নাতে সেই থাকতে পারবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মদিনার জমিনের মধ্যে ঘুরতেছে, স্বপ্নে নবীকে দেখার পর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আরেকবার হজ করে আসি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নের মধ্যে ডাকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকবার হজ করতে চাই, তবে আমার মৃত্যু কবে হবে আমাকে একটু জানাই দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুল দেখাইলেন। নবী বুঝাইতে চাইলেন 5 আঙ্গুল দ্বারা 5টা ইলম আমি নবীও জানি না, কিন্তু নবীকে ভালোবাসছে, মোহাব্বত করছে, আশিকে রাসূল হইছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেমন আশিকে রাসূল, আমরাও হতে চাই ঠিক সেই রকম আশিকে রাসূল। নবীর আখলাক গ্রহণ করে, নবীর চরিত্র গ্রহণ করে, যে ব্যক্তি নবীর চরিত্র গ্রহণ করবে সে দামি হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার আখলাক, চরিত্র মহান চরিত্র। এই উত্তম চরিত্র দুনিয়ার জমিনে আর কারো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও কারো এমন চরিত্র হবে না। আপনার মতো উত্তম চরিত্র, সুন্দর চরিত্র আসমানের নিচে, জমিনের উপরে দুনিয়াতে কেউ আসে না, আসবেও না। আপনার আদর্শে যে গ্রহণ করবে, যে মেনে চলবে, সেও হয়ে যাবে দামি। এই জন্য ভালোবাসলে আখলাককে ভালোবাসতে হবে, ভালোবাসলে চরিত্রকে ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে ভালোবাসছেন, সেইভাবে আমাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা, সেটা হলো ইশকে রাসূল। জুমার বিষয় আজকে হলো ইশকে রাসূল, রাসূলের ইশক, মুহাব্বত, ভালোবাসা। রাসূলকে ভালোবাসলে কি হবে? সেটা হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যাবে। আজকে জুমার আলোচ্য সেটা হলো রাসূলের মুহাব্বত, ভালোবাসা। আর ভালোবাসতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসছে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে ভালোবাসা দরকার সেইভাবেই ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র যেমন ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আম্মা জান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আখির সূরাতুল ফাতিহা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, অর্থাৎ 30 পারা কোরআনের মতো আল্লাহ রাসূলের আদর্শ ছিল। এখন আমাদেরকে বুঝতে হবে, রাসূল বলে গিয়েছেন আমাদের জন্য লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাদিল্লু, আমার উম্মতরা কখনো পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কখনো পথভ্রষ্ট হবে না আমার উম্মতেরা যদি তারা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ রাসূলের 30 পারা কোরআন শরীফের আদর্শ যদি গ্রহণ করে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যে গ্রহণ করবে, ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নতগুলা যে পালন করবে সে কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য পথভ্রষ্ট না হইতে চাইলে কুরআনুল কারীমের অনুসরণ করতে হবে। কোরআন যেটাকে ফরজ বলছে, বিধান করছে পালন করার জন্য, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। কোরআনের বিধানগুলা যদি মানতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা নাজাত পেয়ে চিরসুখী জান্নাতের অধিকারী হয়ে যাব। আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য পথভ্রষ্ট হব না আমরা যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র গ্রহণ করি। নবী বলে গিয়েছেন কিতাব আল্লাহ সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব কোরআন শরীফকে যে আঁকড়ে ধরবে। কোরআনের মধ্যে বলা হয়েছে নারীদের জন্য পর্দা করা ফরজ, নামাজ পড়া ফরজ, যাকাত যখন মালিক হবে নেসাব হবে তার উপর যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। এই বিধানগুলা যখন পালন করবে, এই কিতাব কোরআনের কথাগুলা মানবে, রাসূলের আখলাক মানবে, সেই ব্যক্তি প্রকৃত একজন খাঁটি আশিকে রাসূল হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দেওয়া যে কথাগুলো আমাদের জন্য রাসূল বলে গিয়েছেন সেই কথাগুলা আমাদের প্রত্যেকেরই আমল করতে হবে, মানতে হবে, জানতে হবে। আগে জানলে পরে মানা যায়, যদি আমি জানি না। এই জন্য মুসল্লিয়ানে কেরামদেরকে আমি বলবো রাসূলের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা আমাদের প্রত্যেকেরই মানতে হবে। আগে জানতে হবে, মানতে হবে। জানার জন্য কোথায় যাবেন? আলেম ওলামা আছে, মসজিদের ইমাম আছে, মাদ্রাসা শিক্ষক আছে, ওনাদের কাছে যাবেন, আলেমদের কাছে যে জিজ্ঞাসা করবেন যে বিষয়গুলো আমার জানা নাই, কোনটা রাসূলের সুন্নত, কোনটা বেদাত, কোনটা বেদাত, কোনটা সুন্নত, এগুলা জেনে শুনে আমাদেরকে গ্রহণ করতে হবে।